আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। আজকে যেহেতু রথ, তো তোমরা অনেক ভালো করে আজকের দিনটা কাটিও। আর আমরা তো কাটাবোই, কারণ ওর ডিউটি আছে মাহেশের রথে, আর আমিও যাব মাহেশের রথ দেখতে। তো ওকে পাত্তা টাত্তা দেবো না যদিও বা, দেখা হবে কিনা সেটা তো হ্যাঁ অবশ্য ওখানটা তো অনেকটা বড় এরিয়াও, কোথায় ডিউটি দেবে জানি না। আমি আর জ্যোতি দুজন মিলে যাবো আর কি মাহেশের রথ দেখতে, ভীষণ ভালো লাগবে। আর ও হঠাৎ করেই কালকে রাত্রিরে চলে এসেছে, যেহেতু আজকে ডিউটি আছে ওই জন্য, আর কালকে নাইট ডিউটি ছিল না ওই জন্য চলে এসেছিল। তো যাই হোক, নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সকলকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। আর আমরা যেহেতু ধরো আজকে তোমাদের সামনে যে এরকম ভাবে রথের দিনকে যে একসাথে স্টার্ট করতে পারবো এটা আমি ভাবিনি। তো যাই হোক, আনফরচুনেটলি ভাবে হয়ে গেল, ভালো লাগলো। তোমাদেরও ভালো লাগবে, তো দেখতে থাকো। এবারে আমি ঘরের কাজে লেগে পড়লাম, আর সন্তোষ একটুখানি গেছে বাজারে, বেশি কিছু আনতে না, শুধু মাছটাই আনতে গেছে। আর আমি সকালবেলায় উঠে এমনি ডাস্টিংয়ের কাজগুলো করে ফেলেছিলাম, শুধু এই ঘর মোছা আর ঝাঁট দেওয়াটাই বাকি ছিল, এটা করে নিচ্ছি। আর সন্তোষ এসে একটুখানি খেয়ে দিয়ে তো ওটো ডিউটিতে বেরিয়ে যাবে, তারপরে পুজো আচ্ছা সমস্তটাই আর কি কমপ্লিট করবো বেরিয়ে যাওয়ার পরে। এই দেখো, সন্তোষ বাজার থেকে এসে উনি এখন কাঁঠাল ছাড়াতে বসে পড়েছে। ও আজকে একটুখানি খাবে হচ্ছে কাঁঠাল আর মুড়ি, আর আমি ওইদিকে একটুখানি ওটস বা কিছু একটা এরকম জাতীয় জিনিসই খেয়ে নেব। আর দেখো, আজকে বাজার থেকে 2 রকমের মাছ এনেছে, কাতলা মাছ আর একটুখানি চিংড়ি মাছ এনেছে আর কি। তো এই দুটোর রান্নাই হবে। আর আমি এখন মাছটা ধুয়ে নিচ্ছি। ও তো এখন স্নান করতে চলে গেছে, তো ও আগে বেরিয়ে যাক, তারপরে আমি আগে স্নান টান করে আগে পুজো সারবো, তারপরে সমস্ত কাজ। এই যে সন্তোষ বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যখন মানুষটা এদিকে চলে আসবে তখন হচ্ছে আমার হাজারো কাজ। এবার স্নান করতে যাই। এই যে স্নান টান করে চলে এলাম। আর তোমরা তো আগের দিনকে খুবই সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছো, আর আমাকে বলেছো যে তোমার নাইটিটা খুব ভালো হয়েছে। তো ওই জন্য আমি দেখলাম আজকে বছরের দিন একটু নাইটিটা পরেই নিলাম। আর একটুখানি ফল দিয়েও আজকে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর কি বলতো, আজকের দিনে রথের দিন বলে কথা, আমরা সবাই মিলে জিলিপি খাবো। আর ঠাকুরকে যদি জিলিপি না দিই ভালো লাগে বলো তো, ওই জন্য আমি আজকে প্রসাদে একটুখানি জগন্নাথ দেবকে এটা জিলিপিও দিয়ে দিলাম, আমার পছন্দের জিনিস। ঠাকুরও খাক, তার সাথে সাথে প্রসাদ হিসাবে আমারও খাওয়া হবে। এই যে দিয়ে দিলাম। মনের মতন করে পুজোটা কমপ্লিট করলাম। আর এবার তাড়াতাড়ি করে যাব, রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তোমাদের তো বললামই যে মাহেশের রথ দেখতে যাব, তা একটুখানি 4টের ট্রেনটা ধরবো, যেহেতু তাড়াতাড়ি করে একটু রান্না করে খেয়ে দে তারপর রেডি তো হতেই হবে। আর এই দিনটা আসলে না আমার ছোটোবেলাকার দিনগুলোর কথা খুব মনে পড়ে গো। আমাদের ওখানে শান্তিপুরে আর কি, মানে ওখানে প্রচণ্ড ঘুড়ি ওড়ানো হয় আজকের দিনে। আর মাইক টাইক তো চলেই, রথের টান তো হয়, তাছাড়াও মানে এই মজাগুলো হতো। আর আমাকে কি বলতো, আমি তো ঘুড়ি ওড়াতে সব পারি না, দাদারা ঘুড়ি ওড়াতো আর আমি ধরে বসে থাকতাম। খুব মজা হতো গো, খুব মজা হতো। এইসব দিনগুলোর কথা মনে পড়লে খুব খারাপ লাগে। আর
আজকে একটুখানি লাউ চিংড়ি আর বড়ি দিয়েও মানে একসাথে বড়ি আর চিংড়ি দিয়ে করে নিচ্ছি। আর এদিকে কাতলার একটুখানি জাস্ট গ্রেভি মতন করে নেব, একটুখানি টক দই, একটুখানি সাদা তিল, এই সব দিয়েই আর কি করে নিচ্ছি। তো রান্নাটা কমপ্লিট মোটামুটি হয়েই গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, এই দুটো পদই রান্না করলাম। আর সন্তোষ রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া তো করবে। এই দেখো লাউ বড়ি চিংড়ি দিয়ে হয়ে গেছে, আর এই যে মাছের গ্রেভিটা দুটোই কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে বাসনপত্র মেজে ঘষে মানে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে এই যে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আবারও তোমাদের সামনে আসছি। এই দেখো রেডি হতে শুরু করে দিয়েছি। এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে। আর সন্তোষ তো ওখানে ডিউটি রয়েছে, ওর হচ্ছে কেমন ডিউটি পড়েছে বলো তো, রথের পেছন আর কি রথকে গার্ড দিতে যাবে। তো যাই হোক আমরা গিয়ে একটুখানি মজা করি, ওর সাথে দেখা হবে কতটা আমি জানি না। তো যাই হোক আমরা তো যাই। একঘেয়েমি লাইফের মাঝখানে যখন আমরা এরকম ছোট্ট খুশিগুলো উপভোগ করি তখন কি ভালো লাগে না বলো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে। বন্ধুরা আমরা এই যে স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর টিকিট কাটা হয়ে গেছে, এবার ট্রেন আসার অপেক্ষা, দেখা যাক কখন ট্রেন আসে। আমরা দুজনেই একাই, এই যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে মনে হচ্ছে। ট্রেন ঢুকে গেল আর এই যে আমরা দুজন মিলে এখন বকবক শুরু করে দিয়েছি। বকবক করতে শ্রীরামপুরে পৌঁছেও গেলাম। এই যে ট্রেন থেকে নামলাম, এবার হচ্ছে এখন আমরা টোটোতে উঠবো। আমরা টোটোতে উঠে পড়েছি। আর এখন আমাদের টোটো ভাড়া নিলেও 20 টাকা করে, অন্য দিনকে 10 কি 15 টাকা নেয়। এই অকেশনের জন্য এতটা বেশি ভাড়া নিচ্ছে, এটাই আর কি বলার চেষ্টা করছিলাম তোমাদের। এই যে বন্ধুরা আমরা টোটো থেকে নেবে এখন হচ্ছে মাইশের রথের দিকে যাচ্ছি। এখন থেকেই তো ভালোই ভিড় লাগছে, ওই জন্য আমি কানের দুল চেঞ্জ করে ফেললাম। এত বড় কানের দুল পরে গিয়ে কানটা কাটার কোনো মানে হয় না, তাই চেঞ্জ করেই নিলাম। তো এবার দেখা যাক ওখানে গিয়ে কতটা পরিমাণে ভিড়। আর পুরোটা টোটো নিয়ে আসতে পারবে না, খানিকটা নামিয়ে দিয়েছিল। আর দেখো কি সুন্দর ছোট রথগুলো, কি ভালো লাগছিল না দেখতে, তাই তোমাদের সাথে একটা নিয়ে শেয়ার করে দিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাহেশের রথ, আর কতটা ভিড় শুধু দেখো। তাও সন্তোষের কাছে আমরা চলে এসেছিলাম, এই যে সন্তোষ ডিউটি দিচ্ছে দেখতেই পাচ্ছ। সন্তোষের কাছে চলে এসেছিলাম বলে আমরা একটুখানি মানে বাঁচলাম বলতে পারো। আর তোমাদের সাথে চলো কিছু মুহূর্ত শেয়ার করি। এই যে কিছু নাচ হচ্ছিল, তো যেহেতু কপিরাইট ক্লেম আসবে তাই জন্য আমি তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না, কিন্তু ভীষণ ভালো হচ্ছিল। আর তারপরে জগন্নাথ দেবকে তোলা হবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার শুধু দেখো কতটা পরিমাণে ভিড়, শুধু মাথায় দেখা যাবে আর কিছু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড়। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদিও বা আমাকে খুব সাপোর্ট করছো, তার জন্য তোমাদের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ। আর তোমাদের যদি কোথাও এই ভিডিওটা মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে আমাদেরকে একটু উৎসাহিত করো। আর নতুন বন্ধুরা যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, ভীষণ ভালো লাগবে। আর আমরা চলে এসেছিলাম মেলা ঘুরতে, তো মেলায় এসেও দেখি সেম ভিড়। আর সন্তোষ মাঝখানে চলে এসেছিলো একটু ডিউটি করতে আমাদের একটু আইসক্রিম খাইয়ে দিল। আর শেষে আমরা নিয়ে নিলাম একটু পাঁপড় ভাজা, এরপরে সিধা চলে যাব বাড়ি। এই যে বন্ধুরা আমরা এখন রথ দেখে বাড়ি ফিরছি। আর দেখো আমাদের দুজনের মুখে কি অবস্থা, আর এতটা পরিমাণে ভিড় ছিল বলো,
দেখিনি, মানে এত ভিড় পুরো শরীরটা পুরো কাইল হয়ে গেছে। তো এখন ট্রেনেতে উঠেই পড়েছি, বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নেব, আবার সন্তোষ আসবে কখন ডিউটি করে দেখি, তারপরে খাওয়া দাওয়া করবো। বাড়ি চলে এসেছি, এখন 8:30 মতন বেজে গেছে। তো প্রথমে এসে আগে সন্তোষকে জানাতেই সন্তোষ বলল যে ওরও ডিউটি শেষ হয়ে গেছে, ও বাড়িতে ফিরছে, আর আজকে ডানকুনিতে যাবে না, চন্দননগরেই আসবে আর কি। তো ভালোই হলো। আর কি বলো তো, মেলায় গিয়ে তবুও ওই যে সন্তোষের সাথে আর কি তবুও দেখা হলো বলে, তাই না হলে মনে হয় আজকে চিড়ে চ্যাপটা হয়ে মরেই যেতাম। সন্তোষ সত্যি কথা গো, এত পরিমাণে ভিড় ওখানে, মানে কি বলবো, এতটা ভিড় জানলে আমি মানে যেতাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল গো। তাও সন্তোষের সাথে দেখা হলো, সন্তোষ ডেকে নিল আর কি, ব্যারিকেডের মধ্যে চলে গেলাম বলে। তাই এই পুলিশের বউ হওয়ার এই একটা অ্যাডভান্টেজ আছে, বুঝলে তো। তো যাই হোক, সন্তোষ আবার আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সন্তোষ চলে এসেছে, আর আমি সকালের রান্নাগুলোকেই গরম করে নিচ্ছি, আর বেশি করে একটু ভাতও করে নিয়েছিলাম। এই যে দুজন মিলে খেতে বসে পড়লাম। তো চলো বন্ধুরা, আমরা দুজন খেয়ে নিই। আর আজকের ব্লগটা অনেকটাই বেড়ে গেছে, তাই কিছু মনে করো না। পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।